রাজধানীর খিলগাঁও বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক দোকান। দুই দমকল কর্মী সহ আহত হয়েছে ৩ জন। রাত ৩টার দিকে লাগা এই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। ডলার মেহেদির প্রতিবেদন। মোবারক মিয়ার খিলগাঁও বাজারে দুটি কাপড়ের দোকান আছে। ঈদকে সামনে রেখে বাড়তি লাভের আশায় আগে ভাগেই কাপড় মজুত করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৩টার দিকে লাগা মাত্র ১ ঘন্টার আগুনে সারা জীবনের সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা। আমার দুইটা দোকান ভাই, আমার 50 লাখ টাকা মাল কিনছি, নতুন মাল কিনছিলাম। মোবারকের মতো প্রায় ১০০ দোকানির আহাজারির কারণ এই আগুন। যখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত, তখন আগুনে ক্ষতি কমাতে মালামাল সরাচ্ছিলেন ব্যবসায়ীরা। বলছেন, খিলগাঁও বাজারটি প্রায় ১০০০ খানেক দোকান নিয়ে হকার্স, পুবালি এবং উত্তরা মার্কেট নামে বিভক্ত হয়েছে। তবে আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হকার্স মার্কেট। ঈদের সামনে আগুনে এত বড় ক্ষতি হয় বড় বিপদে পড়েছে ব্যবসায়ীরা। আমাদের একটা দোকান পুরো একদম ফিনিশ হয়ে গেছে, আর কোনো কিছু নাই এটার মধ্যে। অধিকাংশ কাপড়ের দোকান, কামারের দোকান, মুদি দোকান, বেশিরভাগ কাপড়ের দোকানে আগুন বেশি ক্ষতি হয়েছে। ৩-৪ লক্ষ টাকার মাল উঠাইছি, বাকি বক্কা বেড়ায় মানে আনি, এরপরে এখন একবার জ্বললা ছাই হয়ে গেছে পুরো। ফায়ার সার্ভিসের উপপরিচালক বলছেন, রাত ৩টার দিকে আগুন লাগার সাথে সাথে প্রায় ১৫টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও মালামাল অতিমাত্রায় দাহ্য থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। 15টা ইউনিট এখানে কাজ করতেছে। কাজ করে আগুনটাকে চতুর্দিকে ঘেরাও করে অত্যন্ত দক্ষতার সাথে 5টায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। এই পর্যন্ত কোনো হতাহতের সংবাদ আমাদের কাছে নেই। তবে খিলগাঁও বাজারটিতে যেখানে সেখানে কামারের দোকান, চায়ের দোকান, বিদ্যুতের তার অগোছানো থাকায় আগুনের সূত্রপাত সহজেই হতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ডলার মেহেদি, ৭১, ঢাকা।